আজকে এমন একটি সময় জুমার খুতবা আদায় করছি, যেই মুহূর্তটাতে আপনি পৃথিবীর যেদিকেই তাকান না কেন সব জায়গার মধ্যে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে, মুসলিম জাতি নির্যাতিত আর নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের এই বাংলাদেশেও ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমাদের ভাই আলিফকে তারা গলা কেটে হত্যা করেছে, ঠিক কিনা? এই হিন্দুত্ববাদী সংগঠন ভারতের বিজেপির মাধ্যমে গুজরাটে মুসলিমদের বাড়ি ঘরগুলোকে তারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। কাশ্মীরের মধ্যে মুসলিম মায়ের পেট থেকে বাচ্চাকে বের করে, গর্ভ থেকে বাচ্চাকে বের করে সেই বাচ্চাকে তারা উপরে ছুঁড়ে মারে আর নিচে ছুরি ধরে থাকে, বাচ্চা নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। আজকে শুধু এতটুকুই নয়, আজকে বাংলার জমিনেও আজকে মুসলিমরা নিরাপদ নাই। আছে নিরাপদ? গত কয়েকদিন পূর্বে গাজীপুরে আমাদের এক মুসলিম বোন, মাত্র 13 বছর বয়সের একটা মুসলিম বোন, যে মাদ্রাসার ছাত্রী, এই মাদ্রাসার ছাত্রীকেও তারা অপহরণ করে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন পালাক করে তারা ধর্ষণ করেছে। কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। এতটুকুই নয়, গত পরশুদিন গাজীপুরের একজন ইমাম খতিব মুহিবুল্লাহ, মুফতি মুহিবুল্লাহ নামক একজন খতিব গত জুমার দিনে এই ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকেও অপহরণ করে, তাকে গুম করে ভারতে পাচার করবার মতো এমন চেষ্টা চালিয়েছে এবং তাকে হত্যা করতে না পেরে তাকে এই পঞ্চগড়ের মধ্যে তারা জমিনের মধ্যে ফেলে রেখে তারা চলে গিয়েছে। আজকে মুসলিম জাতি সব জায়গার মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত আর মার খাওয়ার মূল এবং প্রধান যে কারণটা, এই কারণটা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব।